ভ্যালেন্টাইন্স ডে কেবল প্রেমের উৎসব নয়, এটি একটি সাহসী আত্মত্যাগের কাহিনী। এই উৎসবের পেছনে রয়েছে রোমান সাম্রাজ্যের 3য় শতাব্দীর এক করুণ ও অনুপ্রেরণাদায়ক গল্প। সেই সময়ে রোমান সম্রাট ক্লডিয়াস বিশ্বাস করতেন অবিবাহিত পুরুষেরা যুদ্ধক্ষেত্রে বেশি শক্তিশালী ও নিবেদিত প্রাণ সৈনিক হতে পারে। তাই তিনি একটি ঘাতক আইন প্রণয়ন করেন। সেই আইনের বলে তিনি সমস্ত যুবকদের বিয়ে নিষিদ্ধ করে দেন। কিন্তু একজন খ্রিস্টান পুরোহিত সেন্ট ভ্যালেন্টাইন প্রেম ও বিবাহের পবিত্রতাকে রক্ষা করতে গোপনে যুবক যুবতীদের বিবাহ বন্ধনে আবদ্ধ করতে থাকেন। যখন সম্রাট এই কথা জানতে পারেন, তখন ভ্যালেন্টাইনকে বন্দী করা হয়। বন্দী অবস্থায় তিনি কারারক্ষীর কন্যার প্রেমে পড়েন এবং মৃত্যুর আগে একটি চিঠিতে লেখেন, তোমার ভ্যালেন্টাইন, যা আজও প্রেমের প্রতীক হিসেবে প্রচলিত। অবশেষে 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার আত্মত্যাগ ও প্রেমের প্রতি নিষ্ঠার স্মরণে এই দিনটি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালিত হয়। আজকের দিনে ভালোবাসার প্রকাশের বিভিন্ন রীতি থাকলেও এর মূল বার্তা একটাই: ভালোবাসা নিঃস্বার্থ, ত্যাগ এবং সর্বজনীন। ভালোবাসার শুধুমাত্র একটি অনুভূতি নয়, এটি একটি শক্তি যা আমাদের জীবনকে অর্থবহ করে তোলে। 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মানুষ ভালোবাসার উৎসব উদযাপন করে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কি শুধুমাত্র একদিনের? ভালোবাসা মানে শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক? মা যে সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসা কি ভালোবাসা নয়? বন্ধু যে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে, তাও কি ভালোবাসা নয়? প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে আমরা যদি ভালোবাসার অনুভূতিকে বাঁচিয়ে রাখতে পারি, তবেই এই দিনটির প্রকৃত মূল্যায়ন হতে পারে। এই ভ্যালেন্টাইন্স ডেতে আসুন শুধুমাত্র একজন বিশেষ মানুষের জন্য নয়, বরং নিজেদের চারপাশে সকল মানুষকে আমরা একটু বেশি ভালোবাসি, সঙ্গে নিজেকেও একটু ভালোবাসি, নিজেকেও একটু যত্ন করি। কারণ ভালোবাসাই একমাত্র শক্তি যা অন্ধকারকে আলোতে পরিণত করতে পারে। এবং যদি আপনি নিজেকেই না ভালোবাসেন, তাহলে আপনার ভালোবাসা কি সম্পূর্ণ হতে পারে?